দেখো আমরা শুরু করছি ম্যাথ ক্লাস, ঠিক আছে? ম্যাথ প্র্যাকটিস, রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রেলওয়ে গ্রুপ ডি এক্সাম। প্রথম প্রশ্ন দেখো, কোনো মূলধন 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা। তাহলে 7 বছরের করে নাও, 7 বছরের সুদ প্লাস আসল সমান 7100। তারপর আবার বলছে 4 বছরের সুদ প্লাস আসল সমান 6200 টাকা। কাটো, আসল আসল কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 7 বছরের সুদ, 4 বছরের সুদ, বিয়োগ করলে হচ্ছে 3 বছরের সুদ। এত টাকা 900 টাকা, 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে 900/3। 4 বছরের সুদ কত হবে? যেহেতু বলেছে 4 বছরের সুদ প্লাস আসল 6200, এখানে 7 বছর ধরে করলেও হবে, 4 বছর ধরে করলেও হবে, যেটা করবে। 4 3 তিরিকে 9, 3,1200 টাকা। এটা 4 বছরের সুদ। এবার এখানে বলেছে দেখো 4 বছরের সুদ প্লাস আসল, 4 বছরের সুদ প্লাস আসল, 4 বছরের সুদ আমি পেয়ে গেছি। আসল তাহলে কত ছিল? তাহলে আসল টাকা, আসল মানে প্রিন্সিপাল, আসল হচ্ছে 6200 বিয়োগ 1200 সমান 5000 টাকা। এটা হচ্ছে আমার আসল বেরিয়ে গেছে। এবার আমার বলছে যে সুদের হার নির্ণয় করতে, সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে সুদের হার নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমার বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে 5000 টাকার আসল আছে 5000 টাকা, তাহলে 5000 টাকার বছরে সুদ কত টাকা? বছরে হচ্ছে 1 বছরে 300 টাকা। পার্সেন্টেজ করে দাও, একটা দুটো, একটা দুটো, তিনটে, 5 দুগুণী 2, এই 5 দুগুণী 10, 6%। তাহলে আসল আমার হচ্ছে, আসল 5000 টাকা, সুদের হার 6%। তোমরা যখন করবে এত লিখে করার দরকার নেই, একদম মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য লিখে করালাম, ঠিক আছে? বুঝতে পারছো তো সবাই? খুব সুন্দর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। ভালো করে দেখো, বারবার করো, ঠিক আছে? 2-1 বার করলেই প্র্যাকটিস হয়ে যাবে। এবার পরের অঙ্ক দেখো। দেখো বলছে একটি ক্লাবের প্রতিটি সদস্য কোনো ত্রাণ তহবিলে ক্লাবের সদস্য সমান সংখ্যক 5 টাকার নোট চাঁদা দেয়। মোট চাঁদার পরিমাণ 12,500 টাকা। ক্লাবের সদস্য সংখ্যা কত? ঠিক আছে, খুব সহজ অঙ্ক। দেখো বলছে তহবিলে ক্লাবের যে সদস্য সমান সংখ্যক 5 টাকা চাঁদা দেয়, মানে সমান সংখ্যক যত সদস্য তত 5 টাকা করে চাঁদা দেয়, ঠিক আছে? মোট চাঁদার পরিমাণ কত? লাগে 12,000
500কে আগে 5 দিয়ে ভাগ করো। 5 তেগুনি 10, 5 5 25 হলো 2500। এবার মোট চাঁদার পরিমাণ এত টাকা হলে ক্লাবের সদস্য সংখ্যা, ক্লাবের সদস্য সংখ্যা 2500 পুরোটা বার করলে যেটা হবে সেটাই উত্তর। 5 5 25 50 হয়ে গেছে। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা, ক্লাবের সদস্য সংখ্যা হবে 50 জন। বুঝতে পারছো তো সবাই? দেখো অপশান সিতে বসে আছে। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক বলছে কত বছরে কিছু পরিমাণ টাকার বার্ষিক 15% সরল সুদের হারে সুদে আসলে 4 গুণ হবে। দেখো তাহলে ধরি আসল 100 টাকা দিয়ে করবো না 100x ধরে করবো? 100 টাকা ধরেই করি। 100 টাকা। তাহলে সুদ আসল কত বলেছে? সুদ প্লাস আসল হচ্ছে, সুদে আসলে সুদ প্লাস আসল 4 গুণ। তাহলে 100 গুণ 4 সমান সমান 400 টাকা। একদম ভেঙে ভেঙে করছি, ভালো করে বুঝে নিও। তাহলে সুদ কত হবে? সুদ হবে 400 মাইনাস 100 টাকা। সুদ আসল থেকে যদি আমি আসল বিয়োগ করে দিই সেটাই সুদ, 300 টাকা। বুঝতে পারছো? এইবার বলেছে কত বছরে আমার টাইম বের করতে হবে। তো টাইম বের করে আমরা কি সূত্র জানো? টাইম ইকুয়াল টু ইন্টারেস্ট গুণ 100 বাই পি গুণ আর। তাহলে টাইম সমান সমান ইন্টারেস্ট কত আসছে? 300, 100 পি সমান কত টাকা আমরা ধরেছিলাম? পি সমান 100, আর কত পার্সেন্ট আছে? 15%। সুদের হার আছে, সুদের হার লিখে নাও 15%। ঠিক আছে, বসিয়ে দাও, কাটো 5 দিয়ে, 15 দিয়ে কাটো, 15 দেখুন 20। টাইম সমান সমান 20 বছর। দেখো অপশান সিতে বসে আছে। বুঝতে পারছো তো সবাই? প্র্যাকটিস করো, শর্ট চলে আসবে, শর্ট শিখিয়ে দেবো। ঠিক আছে, আরো শর্ট শেখাবো। একটু প্র্যাকটিস আরম্ভ করো। ঠিক আছে, একটু না বুঝে করলে, শর্টে করলে কি বলো তো ভুল হয়ে যাবে। যখন এক্সাম হলে যাবে তখন ভুল হয়ে যাবে তাড়াহুড়োর মধ্যে। এই জন্য একটু বড়টা আগে শেখা দরকার। পরের প্রশ্ন দেখো, বলছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং পরিসীমা 36 সেমি হলে ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য সেমিতে কত হবে? একটা ত্রিভুজ অঙ্কন করে নাও।
একটা ত্রিভুজ, এটা এবিসি একটা ত্রিভুজ। একটা বাহু 2x ধরো, একটা 3x ধরো, একটা 4x ধরো। এই যে তিনটে বাহু আমি হচ্ছে একটা 2x, একটা 4x, একটা 3x পেয়ে গেছি। এবার এদের পরিসীমা 36 বলে দিয়েছে। প্রশ্নে বলা আছে পরিসীমা 36, তাহলে পরিসীমা বের করতে গেলে তাহলে এ প্লাস বি প্লাস সি মানে হয় তিনটে বাহু যোগফল। তাহলে 2x প্লাস 4x প্লাস 3x সমান প্রশ্নে বলা আছে 36। বুঝতে পারছো? 9x সমান 36। কাটো, 4 নং 36, x সমান সমান 4। তাহলে আমার চেয়েছে বৃহত্তম বাহু। বৃহত্তম বাহু কোনটা আছে? বৃহত্তম বাহু আছে 4x। 4x তাহলে হচ্ছে 4 গুণ 4, x এর মান 4, তাহলে 16 সেমি। বৃহত্তম বাহু হচ্ছে 16 সেমি। বুঝতে পারছো? দেখো অপশান এতে বসে আছে। পরের অঙ্ক দেখো। দেখো বলছে 9 ও 16 এর মধ্য সমানুপাতি হবে। 9 ও 16 এর মধ্য সমানুপাতি, তাহলে এটা হবে 9 মধ্য সমানুপাতি বের করতে হবে। 9 x x is to 16, তাহলে 9/x সমান x/16। তাহলে x² সমান 9 গুণ 16। x সমান কি হবে? রুট ওভার 9 গুণ 16, রুট তুলতে হবে। রুট তুললে হবে 3 গুণ 4 সমান 12। তাহলে 9 ও 16 এর মধ্য সমানুপাতি হবে 12। অপশন বি তে বসে আছে। দেখো পরের প্রশ্ন দেখো। দেখো পরের অঙ্ক বলছে দুটি সংখ্যার অনুপাত 5:6, প্রত্যেকের সঙ্গে 7 যোগ করলে নতুন অনুপাত হবে 6:7। আসল সংখ্যা দুটি কি কি? তাহলে সংখ্যা দুটির অনুপাত বলে দিয়েছে 5:6, আর পরে বলেছে নতুন সংখ্যা বলেছে 6:7। এক বাড়ছে। তাহলে এই 1 সমান হলো 7। 1 সমান যদি 7 হয়, এবার বলছে আসল সংখ্যা দুটি কি কি? আসল সংখ্যা মানে আমার এটা 5:6, তাহলে একটা হবে 5×7, 5 গুণ 7, 5×7 35, আরেকটা হবে 6 গুণ 7, 6 গুণ 7 42। দেখো অপশান 35 42 আছে, অপশান এ তে বসে আছে। বুঝতে পারছো তো সবাই? তাহলে আজ তাহলে এই পর্যন্ত থাক, ঠিক আছে? পরের দিন আবার ম্যাথ নিয়ে আসবো, ঠিক আছে? আমাদের পাশে একটু ইয়ে হচ্ছে তো,
নাম সংকীর্তন হচ্ছে এখানে, মানে আওয়াজের জন্য ক্লাস নিতে পারছি না। ঠিক আছে, পরের দিন বড় ক্লাস নিয়ে আসবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে শেয়ার করো বেশি বেশি করে, আর কমেন্ট করো।